আজকে করে দেখাবো কিভাবে খুব সহজে বানিয়ে ফেলবেন কাতলা মাছের কালিয়া। আর এজন্য নিয়েছি কাতলা মাছ। মাছগুলোকে তেলের মধ্যে লাল করে ভেজে নিয়ে এরপর উঠিয়ে নেব। আর এই তেলের মধ্যেই দিয়ে দিব একটি তেজপাতা, দুটি ছোট এলাচ, একটি দারচিনি এবং একটি লং ও 2 থেকে 3টি গোলমরিচ। তারপর সেগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে করে রাখা পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু মশলাগুলোর সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর দিয়ে দিব আদা বাটা, একটু সামান্য রসুন বাটা, আর তারপর এগুলোকে আবারও একটু নেড়ে নেব। আর তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর এগুলোকে দিয়ে আবারও ভালো করে মিক্স করব। আর হ্যাঁ, অবশ্যই স্বাদ মতো লবণ দিতে ভুলবেন না। যে যার মতো পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে তারপর এটাকে আবারও ভালো করে কষাতে হবে। তারপর কষিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত এর তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষাতে হবে। আর এরকমই যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে আর ঠিক সেই সময় আগে থেকে ফেটে রাখা টক দই, ভালো করে টক দইটাকে আগে থেকে ফেটে নিতে হবে। এরপর এই যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে আবারও কষাতে থাকবো। মূলত কাতলা মাছের কালিয়াটা কষানোর উপর নির্ভর করে। অবশ্যই একটু একটু করে পানি আর হালকা আঁচে এটাকে কষাতে হবে, ঠিক যেমনটা আমি করছি। এই তো, তারপর অনেকটা কষানো হয়ে গেলে এরপরই দিয়ে দিব কাঁচামরিচ আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। সেই বেরেস্তাটাকে আমি আগে থেকে একটু চিনি দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। আর তারপর এই তো হয়ে গেল আমাদের কাতলা মাছের কালিয়া। খুব সহজ না? এখন থেকেই বাড়িতেই বানিয়ে ফেলবেন কাতলা মাছের কালিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।